ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা একটু হাটকে টাইপের আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো অ্যাকচুয়ালি আসে কেস কামারি এটা সেটা ওটা প্রাইমারি, তো সেখান থেকে বেরিয়ে গিয়ে আমরা আজকে যে খবরটা আপনাদের দিতে চলেছি সেখানে যারা সুপ্ত অবস্থায় আছেন, যারা অলরেডি অনেকে এলিজিবল এই পরীক্ষাগুলোর জন্য, তো সেখানে প্রায় 50,000 শূন্য পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গেছে, একদম প্রকাশ হয়ে গেছে। জাস্ট আপনাদের জানানোর জন্য বিষয়গুলোকে আমরা একত্রিত করে নিয়েছি। মেগা নিয়োগ চলছে কিন্তু গোটা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গে। পিএসসি তো ঢালাওভাবে বিজ্ঞপ্তি দিচ্ছে, সেগুলো সম্পর্কে আপনাদের জানাবো। তো 50,000 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। 7টি নিয়োগ বিজ্ঞপ্তির হদিশ আপনাদের দেব একটি মাত্র ভিডিওতে। অনেকে ফিট হবেন, অনেকে ফিট হবেন না, কারণ অনেক ধরনের যোগ্যতার অনেক কোনো পরীক্ষা আছে। তো চলুন শুরু করা যাক, কথা না বলে দেখিনি প্রথম পরীক্ষাটা কী আছে। সেটা দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। তো সেক্ষেত্রে ক্লার্কশিপ এক্সামিনেশন 2024, অর্থাৎ নতুন করে আবার ক্লার্কশিপের বিজ্ঞপ্তি। আপনারা জানেন যে এর আগে যে বিজ্ঞপ্তি ছিল সেখানে পরীক্ষা অলরেডি প্রিলিমস হয়ে গেছে, তার রেজাল্ট সম্প্রতি অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। এরপরে কিন্তু কোথাও কি মেন্স এক্সাম হবে আগেরটার, বাট তার মধ্যে আবার নতুন করে ক্লার্কশিপের কিন্তু বেশ কয়েক হাজার শূন্য পদে কিন্তু আপনার বিজ্ঞপ্তি বেরিয়ে গেল। এগুলো কিন্তু মাধ্যমিক পাশের পরীক্ষা, অর্থাৎ 10th যদি কারো ক্লিয়ার থাকে তাহলে কিন্তু কোনো স্ট্রিমের নয়, 10 তো 10ই হয় আপনারা জানেন। তো সেক্ষেত্রে এরা কিন্তু এই পরীক্ষায় সরাসরি এই পাবলিক সার্ভিস কমিশনে কিন্তু বসতে পারেন এবং সেক্রেটারিয়েট ডিরেক্টরে বা রিজনাল অফিস এগুলোতে পোস্টিংগুলো হয় অ্যাজ এ ক্লার্ক হিসাবে। দেন তারপরে চলেছে মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট 2024। এর আগে আপনারা জানেন যে অলরেডি এর আগেরটায় প্রিলিমস হয়ে গেছে, তার মেন্স এবং ইন্টারভিউ বাকি। তারপরে কিন্তু আবার নতুনভাবে মিসলিনিয়াস সার্ভিসে দিয়ে দিল ওয়ান টাইপ অফ হাফ WBCS পরীক্ষা এটাকে বলা যায়। তার কারণ 200 নম্বরের মেন্স প্রিলিমস হয়, দেন 450 নম্বরের মেন্স হয় একই দিনে। 150 করে লিটারেচার ইংলিশ বাংলা, দেন তার সাথে আপনার ম্যাথামেটিক্সে 50 থাকে, আর কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ থেকে 100 থাকে। তো তার উপর বেস করে একটা ভালো চাকরি বলে হাফ WBCS। আপনার যদি পোস্ট হয় তো রেভিনিউ ইন্সপেক্টর থেকে শুরু করে ব্লক ইউথ অফিসার থেকে শুরু করে এই ধরনের পোস্টগুলোতে হয়, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার থেকে শুরু করে এই টাইপের পোস্টগুলো কিন্তু এখানে পাবেন। মাস কমিউনিকেশন অফিসার থেকে শুরু করে এই টাইপের পোস্ট এখানে আপনারা পেয়ে যাবেন। দেন তারপরে যে বিষয়টা নিয়ে চলে আসবো সেটা হচ্ছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে কিন্তু বেরিয়ে গেলে রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024। দেখতেই পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা। তো এক্ষেত্রে যাদের ইঞ্জিনিয়ারিং করা আছে তারা এক্ষেত্রে আসবেন, সিভিল ইঞ্জিনিয়ারিং যাদের করা আছে তার ক্ষেত্রে বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তো মোটামুটিভাবে বেশ ভালো ভ্যাকেন্সি এবার শোনা যাচ্ছে এখানে আছে। তো প্রথমটা আপনাদের ক্লার্কশিপ দেখালাম, সেটা পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে। দেন তারপর মিসলেনিয়াস যেটা গ্র্যাজুয়েট লেভেলে হয়, যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন হলে সেটা করতে পারবেন। এক্ষেত্রে তো সিভিল ইঞ্জিনিয়ার হতে হবে, তবে কি এই পরীক্ষায় বসতে পারবেন। তো যোগ্যতা সবকটা বলে দিচ্ছে, ভ্যাকেন্সি এখনও ডিসক্লোজ হয়নি, ভ্যাকেন্সি এলিজিবিলিটি এগুলো সব, এজ লিমিট, দেন স্কেল অফ পে, ফিস বাগেরা যা আছে খুব তাড়াতাড়ি পিএসসিগুলো কিন্তু প্রকাশ করবে। আর 24-এর বিজ্ঞপ্তি 23/12/2024 বেরিয়ে গেছে। দেন এরপরে যেটা আছে পাবলিক সার্ভিস কমিশন আরও একটি বিজ্ঞপ্তি বলছি না ঢালাওভাবে দিয়েছে। নেম অফ দ্য পোস্ট হচ্ছে দেখুন মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল, অর্থাৎ নন টেকনিক্যাল সাধারণ প্রার্থীরা এরা কিন্তু দিতে পারবেন। সম্ভবত গ্র্যাজুয়েট লেভেলে যে কোনো স্ট্রিমে পাস করলে এই পরীক্ষা বসে যাবে আন্ডার দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। খুব ওয়ান অফ দ্য ফাইনেস্ট জব হচ্ছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর। তো বুঝতেই পারছেন ক্রেজি একটা ব্যাপার আর কি, আইডিও এবং এই সাথে সাথে এই পোস্টার খুব চাহিদা আছে। শূন্যপদ তেমন হয়তো এখানে পাওয়া যায় না, মোটামুটি যা শূন্যপদ পাবে কম্পিটিশনে যারা অনেক দিন ধরে লেগে আছে তারা কিন্তু এখানে এই নিয়োগে কিন্তু সিলেকশন তারা পাবে। দেন এর পরবর্তী ক্ষেত্রে যে বিষয়টা পাবলিক সার্ভিস কমিশন এটা গেল। দেন আরও একটা পোস্ট, সেটা হচ্ছে আইডিও, ওয়ান অফ দ্য ফাইনেস্ট জব। ওটাই আমার কাছে প্রত্যেকটা পোস্টই ভালো পোস্ট। কেউ যদি ক্লার্কশিপও পায় মাধ্যমিক যোগ্যতায়, যদি ডিরেক্টর বা সেক্রেটারিয়েটাতে যে জব হয়ে যায় তাও লাইফ পুরো জিঙ্গালালা। তো সেখান থেকে আইডিওর মতন পোস্ট তো ভাবাই যায় না। আমার সম্ভবত যতদূর মনে আছে 100 নম্বরে ইন্টারভিউ হয়, রিটার্নের নাম্বার যোগ হয় না। যাই হোক, এটা আপনারা নোটিফিকেশন পূর্ণাঙ্গ আকারে আসবে তখন আপনারা দেখে নেবেন। তো সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও ইন দ্য ডিরেক্টরেট অফ মাইক্রো অ্যান্ড স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ আন্ডার দ্য ম্যাক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। তো সেক্ষেত্রে টেক্সটাইলের ক্ষেত্রে এই পোস্টটা হয়, খুব ক্রেজি একটা পোস্ট, এটা আপনারা দিতে পারবেন। এর পাশাপাশি যেটা আসছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পিডব্লিউডি বিল্ডিং, একদম খাদ্য ভবন যেখানে আছে তার অপোজিটে এই বিল্ডিংটা আপনারা পেয়ে যাবেন। ওখানে তারা এই রিক্রুটমেন্টগুলো ইনিশিয়েট করে থাকে। তো সেক্ষেত্রে অনেকগুলো পোস্ট বেরিয়েছে। দেখুন এটা শর্ট নোটিশ, এটা কিন্তু বড় করে বেরোবে, এটা প্রত্যেক বছরই প্রায় বেরোয়। সেক্ষেত্রে আপনাদের অফিসার র্যাঙ্কের বেশ কিছু ক্রেডের ক্ষেত্রে এখানে আছে, যেমন অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট এগুলো যেমন আছে, তার পাশাপাশি কিন্তু আরও
আরও বেশ কয়েকটা পোস্ট কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো এটাও কিন্তু বিভিন্ন ভেরিয়াস টাইপ অফ একটু কম্পিউটার অ্যাপ্লিকেশন বেসিক কম্পিউটারটা থাকতে হয়, আর বাদ বাকি কিন্তু নর্মাল যেমন গ্র্যাজুয়েট লেভেলে যেমন থাকে একটা দুটো টায়ার এক্সাম হয়, দেন এটা কমপ্লিট হয়ে যাবে, দেন এটা কেটে গেল। দেন সব থেকে বড় ভ্যাকান্সি দেখুন রেলে বেরিয়ে গেল, অর্থাৎ লেভেল 1 গ্রুপ ডি পোস্টে বেরিয়ে গেছে প্রায় 32,000 সংখ্যাটা, অ্যাপ্রক্স 32, 18 থেকে 36 বছর বয়স হতে হবে। এবং লেভেল 1 দেখতেই পাচ্ছেন স্যালারি খুব হাই স্যালারি হয় রেলে। তো সেক্ষেত্রে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 23/1 মানে জানুয়ারি মাসের 23 তারিখ থেকে ফেব্রুয়ারি 22 তারিখ পর্যন্ত চলবে। 32,000 ভ্যাকেন্সি। আর আমরা যেগুলো দেখালাম আশা করি ক্লার্কশিপ থেকে শুরু করে আইডিও হোক, মিসলেনিয়াস সার্ভিস হোক বা হোয়াট এভার হোক, সব কিছু মিলে আর 18,000 ভ্যাকেন্সি হয়তো আছে। তো সব মিলে প্রায় 50,000 বিজ্ঞপ্তির বিষয়টা কিন্তু আপনাদের সামনে রাখলাম। তো মোদ্দা কথা, এটার ক্ষেত্রে সমস্ত ট্রেড লাগে কি লাগে না এগুলো একটু দেখতে হবে আপনাদের টোটাল ডিটেলস নোটিফিকেশন যখন আসবে। তো এর আগে একটা টাইম ছিল যখন শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা রেলে পেয়নে পরীক্ষা বসে যেত, বাট এক্ষেত্রে কোনো ট্রেড অ্যাপ্লাই হলো কিনা সেটা আপনাদের দেখতে হবে। তো যাই হোক, মোটামুটি একটা 50,000 বিজ্ঞপ্তির উপর কিন্তু আমরা আজকের আমরা ভিডিওটা তৈরি করলাম। তো প্রত্যেকটা পিএসসি ঢালাওভাবে রিক্রুট করছে, ঢালাওভাবে নোটিফিকেশান আনছে, এবং তার বেসিসে কিন্তু পরীক্ষাও হয়ে গেছে। মিসলেনিয়াস সার্ভিস হোক তার প্রিলিমস হয়ে গেছে, ক্লার্কশিপ যদি হয় তার প্রিলিমস হয়ে গেছে। তো বিসিএস তো চলছেই, এছাড়াও বেশ কয়েকটি বিজ্ঞপ্তি আসার এখনও মানে সম্ভাবনা রয়েছে। তো গোটা বিষয়টা আশা করি আপনাদের ওয়াকিবল করাতে পারলাম, এবং যখন ডিটেলস বিজ্ঞপ্তি বেরোবে যেখানে আপনি ফিট হবেন কম্পিটিটিভ লাইনে যদি আপনি পড়াশোনা করে থাকেন, তো এই সমস্ত বিজ্ঞপ্তি মানুষের কাছে খুব চাহিদাপূর্ণ বিজ্ঞপ্তি। তো প্রত্যেকেই পার্টিসিপেশন করুন, প্রতিযোগিতা করুন, এবং আলটিমেটলি চূড়ান্ত সাফল্য পান, এটাই কামনা করি। এই ছিল আজকে ভিডিও। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।